হয়তো। ওকে রিজিয়া। আসসালামু আলাইকুম সুদীপ্তা জি। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আমি দারুণ আছি। তুমি কি করো রিজিয়া? আমি বীরভূম জেলার ইলামবাজারের পাশে সুখবাজার গ্রাম থেকে এসেছি। আচ্ছা। আমি টেলারিং এ নকশি কাঁথা ডিজাইন তুলি এবং যেগুলো বাকি সময় থাকে তখন আমি কাঁথা স্টিচের কাজ করি। কাঁথা স্টিচ করো, রাইট। তোমার কাজ দেখবো নিশ্চয়ই। সবারই তো বয়স কম, পড়াশোনা, কাজ, অনেক কিছুর চাপ, তার মধ্যে এই শোটা দেখার সময় হয়? হ্যাঁ ম্যাম। তো ফার্স্ট রাউন্ডে কোন খেলাটা ফেভারিট? টাকার খনি। ওকে, আজকে চারজনকে নিয়ে খেলি তাহলে টাকার খনি। টাকার খনি দেখতে পেয়েছো? হ্যাঁ। এবার সবাই খুশি? সবাই অনেক অনেক টাকা তুলবে? আচ্ছা, খেলার আগে দীপার কাছে আরেকবার আসি। দীপা, তুমি বাংলা মেজর নিয়ে পড়াশোনা করছো বললে, তোমার কি পড়াশোনা করতেই ভালো লাগে, তাই তো? হ্যাঁ ম্যাম, পড়াশোনা করতে অবশ্যই ভালো লাগে, কিন্তু আমার বাবা একজন কৃষক এবং আপনারা যেমন 3 বোন, আমার বাবারও 3টে মেয়ে, আর আমি হচ্ছি বাড়ির বড় মেয়ে। এবং ম্যাম কি হয় না, ওই গ্রামের দিকে যেমন হয়, বাবার 3টে মেয়ে হলে সবাই বলে বিয়ে দিয়ে দাও, এবং আমরা 3 বোনই না, মানে পিছু পিছু, মানে আমি এবারে 3rd ইয়ারে পড়ছি, বোন একজন এইচএস দেবে, আর একজন ছোট ও 11-এ পড়ছে। এবং বাবাকে অনেকজন বলেছে যে বিয়ে দেওয়ার জন্য, এসব বিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমার বাবা না কোনোদিন কারো কথা শোনেনি, শুধু শুনে যে তার মেয়েদের কথা, তার মেয়েরা কি করতে চায় না করতে চায় এসব। এবং বাবা কৃষক হওয়ার সত্ত্বেও 3 বোনের ইচ্ছা কোনোদিন অপূর্ণ রাখেননি। তিনি যা পেরেছেন পুজোতে, সবাই যেমন পুজোতে 3টে-4টে জামা কিনে, আমার বাবা নিজের না কিনে আমাদের 3 বোনকে 4টে-5টা করে জামা কিনে দেয়। আর সেটার জন্য আমি খুব গর্বিত যে আমি আমার এমন একজন বাবা পেয়েছি। রোদ, বর্ষা, বৃষ্টি কোনো সময় তিনি থেমে থাকেন না। প্রত্যেকটা 50 টাকা যদি কেউ দেয়, বলে যে আমার ড্রেনটা সাফ করে দিতে হবে, সেই টাকাটা পর্যন্ত তিনি বলে যে হ্যাঁ আমি করে দেবো। বাবা কৃষক কিন্তু ড্রেনও সাফ করে। হ্যাঁ, বাবা মানে কৃষক, মানে সব কাজই করে তিনি। মাছ ধরা, চাষবাস করা, যাবতীয় যা মাঠে ঘাটে কাজ। নিজেদের জমি আছে? না ম্যাম, আমাদের নিজেদের জমি নাই, মানে ভাগে চাষ করে, তাদেরকে 50% দিতে হয় আর আমাদের কিছু থাকে। আচ্ছা, তাছাড়াও উনি নানান অড জব করতে থাকেন তিনের পড়াশোনা এবং তাদের ভরণ পোষণের জন্য। নাইস। তোমার মা? মা একজন হাউসওয়াইফ। আচ্ছা। আর আমার স্বপ্ন একজন এয়ার হোস্টেস হওয়ার। এবং এয়ার হোস্টেস? হ্যাঁ। তুমি বাংলা নিয়ে পড়ছো, রাইট? এয়ার হোস্টেস হতে গেলে তো আরো অনেক ভাষা জানতে হবে। ইংলিশ আর হিন্দি ওটা ফ্লুয়েন্টলি আসতে হবে, এবং আমি ইংলিশে অতটা স্ট্রং নই। এবং আমার একটা বান্ধবী আছে যে খুব আমাকে সাপোর্ট করে, এবং ইংলিশ শেখার জন্য একটা বড় অ্যামাউন্টের প্রয়োজন হয়, এবং বাবা সেটা দিতে পারেনি কো বলে আমি ওই শেখার জন্য অ্যামাউন্টের প্রয়োজন। যতগুলো টিচার দেখেছিলাম তারা অনেকেই বলেছিল একটু ফিসটা বেশি বলেছিল, এবং যেহেতু আমরা 3 বোন পড়াশোনা করছি, বাবার ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না আমার ফিসটা ভরার মতো। এবং একটা বান্ধবী আছে যে আমাকে সাপোর্ট করে, এবং সে সব নোটগুলো আমাকে পাঠায়, করে করে অল্প একটু শিখেছি। এবং আমি চাই আমার বাবার একজন দায়িত্বশীল মেয়ে হতে, যাতে একটা ছেলে যেমন পারে তার বাবার সব স্বপ্ন পূরণ করতে, একটা মেয়ে হয়েও যেন আমি পারি আমার বাবার সব স্বপ্ন পূরণ করতে। এবং সবাই যেন বলে যে তোর 3টে মেয়ে আছে তো কি হয়েছে, তোর বড় মেয়ে একটা ছেলের সমান। ছেলের সমান বলার দরকারই নেই, এই ছেলের সমান কথাটাও বিদায় নিক আমাদের সমাজ থেকে। মেয়ে হিসাবে, ছেলে হিসাবে এর সমান, তার সমান, এগুলো যে আসলে মিথ, এগুলোর যে আসলেই কোনো মানে নেই। গত 1 বছরের বেশি সময় ধরে প্রতিদিন সন্ধ্যে 6টায় সান বাংলার পর্দায় এটা প্রমাণিত হচ্ছে। এবার ইটস হাই টাইম এই কথাগুলো আপনারা বলাই বন্ধ করে দিন। এবার বলো দীপা, তোমার বাড়ির থেকে কেউ এসছে না? হ্যাঁ ম্যাম, এসছে। আমার মা এসছে, বোন এসছে, আর আমার জেঠিমা এসছে। ও, মার সামনে কত বকে দিলাম আমি। ঠিক বলেছি না ভুল বলেছি? আপনি ঠিকই বলেছেন, সঠিক পথ দেখানোর দরকার। হ্যাঁ, ছেলের সমান কেন ভাই? কারো সমান হওয়ার জন্য আমরা জন্মেছি কি? আমরা আমার মতো, আমি আজকে যেটা, আগামীকাল তার থেকে আরেকটু বেটার হব। দ্যাটস ইট। এটাই আমার জীবনের টার্গেট হওয়া উচিত। কারোর সমান হওয়ার মতো কম্পিটিশনে নামার দরকারই নেই, রাইট? তো তোমার টার্গেট হলো এয়ার হোস্টেস হওয়া, বিমান সেবিকা হওয়া, তো তুমি সেই দিকেই এগোতে চাও। ভেরি গুড। তো আজকে যদি তুমি 1 লাখ টাকা জিতে যাও দীপা, কি করবে? অবশ্যই ম্যাম, আমি আমার বাবাকে দেব, তিনি যেন আমাদের 3 বোনকে পড়াতে পারেন, এবং সেদিক থেকে যাতে একটু সাহায্য হয়, আর বাবার চাষবাসের দিক থেকে যেন একটু সাহায্য হয়। চাষবাসেও সাহায্য হয়। বাহ, তাহলে
ভাবনা চিন্তা পাল্টাতে হবে সবার, হাই টাইম। চলো আমরা ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন।